नमस्कार আমি অরূপ কুমার শাস্ত্রী। আজকে গোচরে যে শুক্র রাহু যুক্ত তার ফলাফল এই মার্চে কি হতে চলেছে সেই নিয়ে বলবো। গোচরে মীন রাশিতে এখন শুক্র রাহু যুক্ত রয়েছে, এর প্রভাব কিন্তু মোটেও ভালো না। এর ফলে কিন্তু নানা রকম সম্পর্ক নাশ হবে, মানুষের জীবনের সম্পর্ক ভাঙবে। শুক্র রাহুর ফলে শুক্র রাহু একসাথে যুক্ত হলে মীন রাশিতে কেন যে কোনো জায়গায় যদি যুক্ত হয় তাহলে সম্পর্কের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই টানাপোড়েন চলতে পারে। এবং সবচেয়ে বড় ব্যাপার, শুক্র রাহু যুক্ত হলে মানুষের জীবনে সাফল্য আসে না। যে সকল রাজ্যকারক বৃষ রাশি, তুলা রাশি এবং মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু কর্মর ক্ষেত্রে কিন্তু নানা রকম সমস্যা আসবে। আবার এই শুক্র রাহুর প্রভাবে গোচরে যে এখন মার্চ মাসে শুক্র রাহু চলছে, এর প্রভাবে কিন্তু সাংসারিক জীবনে শুধু না, সেক্সুয়াল লাইফে কিন্তু নানা রকম গণ্ডগোল সৃষ্টি হবে। এর ফলে নানা রকম অনেক জায়গায় দেখবেন ধর্ষণ বেড়ে যাবে, নানা রকমভাবে অশান্তি বেড়ে যাবে, হ্যাঁ, এবং অরাজকতার একটা সৃষ্টি হবে। এই শুক্র রাহুর ফলে খুন খারাপি বেড়ে যায়, নানা রকম সম্পর্কের ফলে খুন খারাপি বেড়ে যায়। এবং মীন রাশিতে শুক্র রাহু একসাথে থাকা মানে ভূমিকম্প এবং নানা রকমভাবে মাথা গরম, তার থেকে খুনোখুনি বাড়িয়ে দেয়। এই যোগটা কিন্তু মোটেও ভালো না। আর যাদের জন্মছকে শুক্র রাহু যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে তো প্রচণ্ড সাবধানতা অবলম্বন করতে হবে, তাদের তো আরও সমস্যা বাড়িয়ে দিল। তাই গোচরে শুক্র রাহু একসাথে থাকলে অনেকের ক্ষেত্রে দেখা যাবে বাড়ি করতে গিয়ে নানা রকম অবস্ট্রাকশান হচ্ছে, বা নতুন কিছু যানবাহন কিনতে গিয়ে অবস্ট্রাকশান হচ্ছে। কারণ শুক্র থেকে উন্নতি, শুক্র থেকে ফ্যাসিনেশান, শুক্র থেকে নতুন কিছু যানবাহন কেনা বা নতুন কিছু ক্রয় ক্ষমতা বাড়ানো, এটা কিন্তু অবস্ট্রাকশান আসে। তাই গোচর ফলটাকে মাথায় রাখতে হবে। শুক্র রাহু এই গোচরটা কিন্তু ভালো নয়। যাদের শুক্র খুব ভালো আছে, ভেনাস যাদের খুব ভালো আছে তাদের ক্ষেত্রে আলাদা, কিন্তু যাদের শুক্র ভেনাস রাহু যুক্ত জন্মছকে আছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রথম থেকে বলে দিলাম যে এই জায়গাটা সাংঘাতিক জায়গা। তাই গোচরটাকে মাথায় রেখে কিন্তু এগোন। সমস্যা আছে, সমাধানের জন্য অবশ্যই চেষ্টা করুন। প্রত্যেকটা সময় গোচরের যে পরিবর্তন হচ্ছে সেইটাকে আলোচনা করতে হয়। এর জন্য ভালো অ্যাস্ট্রোলজারকে দেখান। সম্পর্ক চারিদিকে ভাঙছে, 1-2 মিনিটে বশীকরণ হয় না, এটা আপনাদের ক্ষেত্রে ভুল ধারণা। 1-2 দিনে বশীকরণ করা, এই ধারণাকে ছাড়ুন। সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল গাইড মেনে নিজেদের মধ্যে সম্পর্ক তৈরি করুন, যাতে আমার সম্পর্কটা চিরকাল স্থায়ী হয়, তবেই জীবনের সম্পর্ক স্থায়ী হবে। কিন্তু এখনকার দিনে বিবাহিত জীবনেও জটুক বিচার করছে না, সম্পর্ক গড়ার সময়ও কোনো অ্যাস্ট্রোলজিক্যাল গাইড নিচ্ছে না, তাই সম্পর্ক ভাঙছে এবং চোখের জল ফেলতে হচ্ছে। 2-3টে বিয়ে করেও সম্পর্ক নাশ হয়ে যাচ্ছে। তাই শুক্র রাহুর এই দোষটার সময় কিন্তু প্রচুর সম্পর্ক ভেঙে চুরমার হয়ে যাবে এই বছর, এই মাসে বিশেষ করে। তাই শুক্র রাহু যোগটাকে কাটাবেন। অবশ্যই জন্মছকটাকে দেখিয়ে নিতে হবে যে আমার সম্পর্ক ভালো থাকবে তো, বিবাহিত জীবনের ক্ষেত্রে প্রেম করছি সেই জায়গাটা ঠিক থাকবে তো। আর 2 দিন 3 দিনের বশীকরণ করে কোনো লাভ হয় না। প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইড মেনে বিয়ে করুন, প্রেম করুন, তবেই কিন্তু সাকসেস আসবে, তবেই জীবনে উন্নতি পাবেন। না হলে কিন্তু জীবনে চোখের জল ফেলতেই হবে। আমি দেখছি এখন বিবাহিত জীবনের ক্ষেত্রে সবচেয়ে বেশি নরকীয় যন্ত্রণা ভোগ করছে মানুষরা এবং সম্পর্কের ক্ষেত্রে। তাই প্রপার লাইনে, প্রপার ওয়েতে বিবাহিত জীবন এবং সম্পর্কের জায়গাটা দেখিয়ে নিন, দেখবেন আপনারা সাকসেস পাবেন।
না হলে কিন্তু ওই 1-2 দিনের বশীকরণ করতে গিয়ে জীবনটা শেষের পথে চলে যাবেন। আপনারা আমার অনুষ্ঠান রবিবার দেখছেন 1:35 CTVN এর পর্দায় এবং অনেক চ্যানেলে দেখছেন। তার সাথে আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রী সাবস্ক্রাইব করে নেবেন। দেখবেন সমস্ত দিক দিয়ে, বিবাহিত জীবন, কেরিয়ার, সম্পর্ক দিক দিয়ে, সব দিক দিয়ে আমি সাহায্য করতে পারবো আপনাদের। আজ এই পর্যন্ত, নমস্কার, ভালো থাকবেন।